হাই, আমি ক্যান্ডি ড্রিঙ্কি। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করা যায়। অন্যদিন তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় বলতে পারো 10টা। তো ব্রাশ টাশ করে আমরা ব্রেকফাস্ট করবো বলেছিলাম মাকে। তো মা আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছিলো আজকে গোলা রুটি। দুর্গা পুজো, কালী পুজো সব তো শেষ হয়ে গেল, সবাই নিশ্চয় মন খারাপ করেছো, এরপর যে যার কাজে ফিরে গেছো। তো মন খারাপ করো না, এমনিতেই বাঙালির একটা কথা আছে 12 মাসে 13 পার্বণ। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের অলরেডি গোলা রুটিটা করা হয়ে গেছে। আজকে এই গোলা রুটিটা আমরা নর্মালভাবেই করেছি, নাহলে অন্য দিন অনেক কিছু সবজি আরও অনেকভাবে করা হয় যাতে এটা খেতে টেস্টি হয়। তোমাদের বাড়িতে এইটা কেমন করে বানানো হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো করতে করতে দেখো এটা তৈরি হয়ে গেছে। তো আমি বসে পড়েছি খাওয়ার জন্য, আমি আর বোনই। তো মা দিয়েছিলাম, আমি বোনকে বলছিলাম সেটাই, চল আমরা ব্রেকফাস্টটা সেরে নিই দুজনে। তো কী কী ছিল আজকে? ছিল গোলা রুটি, তারপরে ছিল হচ্ছে সকালবেলা না একটু স্পাইসি খাবার না হলে ভালো লাগে না, প্রত্যেক দিন ওই পাউরুটি রুটি এগুলো খেতে ভালো লাগে না। তো সেই জন্যই মা আজকে করেছিল গোলা রুটি। আর এটা ছিল হচ্ছে আগের দিনে জানো তো ঘুগনি করেছিল মাংসের কিমা দিয়ে, সেটাই ছিল। আর এটা চানা মশলা ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে লুচি লাড্ডু, এই লুচিটাও আগের দিনের ছিল, তো সেটাই গরম করে খেয়ে নিলাম। আর ছিল হচ্ছে মিষ্টি। বাঙালি সব ব্রেকফাস্টের মধ্যে একটা মেন খাবার হচ্ছে চা, চা না হলে তো বাঙালির জন্মেই না। তো আমার নিজের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমি একেবারে চলে গেছিলাম দুপুরের লাঞ্চে। তো আজকে লাঞ্চে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, লোটে মাছের ভর্তা, আর রুই মাছের মাথা দিয়ে না এই পুঁই শাকটা করা হয়েছিল। আর যে রুই মাছটা ছিল সেটা নর্মালি আলু দিয়ে ঝোল করেছিল, আর ছিল চাটনি। তো এইগুলো খাওয়া দাওয়া করে আমি আমার বোন বেরিয়েছিলাম রাস্তায়, কিছু কেনার ছিল জিনিসপত্র। তো রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো, আর মন্দিরটার ভেতরে না প্যান্ডেল করা হয়েছিল। তো ভাবলাম সব তো পুজো শেষ হয়ে গেছে, আবার কিসের প্যান্ডেল? তো মনে পড়ে গেল সামনেই তো জগদ্ধাত্রী পুজো, সেই প্যান্ডেলটাই হচ্ছিল। তো আমি আমার বোন কাজ করতে করতে জানো তো বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো। তো ফিরে এসে মাকে বলেছিলাম চা করতে, আর রাস্তায় জানো তো আসার সময় দেখছিলাম যে তেলে ভাজা, তো সেটাই কিনে এনেছিলাম আজকে, মুড়ি তেলে ভাজা, এটাই সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।